সুপ্রিয় উপস্থিতি, কেমন লাগছে অনুষ্ঠান? কারে কারে ভালো লেগেছে হাত দেখি। হাত দেখা যায় না তো, আলো এত কম। অনেক অনেক হাত, ধন্যবাদ। ও এইদিকে হাত তোলে, এদিকে তো কেউ হাত তোলে নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি আপন সে আমার মা, মা জননী। মাকে নিয়ে রকুন ভাইয়ের স্পেশাল কিছু গান আছে, অত্যন্ত চমৎকার। বাঁশের পালকি, একজন শিল্পী রকুনুজ্জামান একটি বাঁশের পালকি গানে একটি ফজরের ক্ষণ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এই যে তো চমৎকার চমৎকার গানগুলো। আমি স্পেশালি রকুন ভাইকে, একজন শিল্পীর অনেক গান থাকে, কিন্তু একজন শিল্পী বেঁচে থাকে কিছু গুটি কয়েক গানের মধ্যে। যেমন অনেক 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 জনপ্রিয় গান রয়েছে রকুনুজ্জামান ভাইয়ের। রকুনুজ্জামান ভাইয়ের কণ্ঠে আমরা অবশ্যই গান শুনবো। অল্প সময়ের মধ্যেই আমাদের ভাইকে আমরা ডেকে নেব, বিশেষ করে আজকের আয়োজনে একদমই স্পেশালি জনাব আজকের এই অধ্যক্ষ মহোদয় জনাব আনসারুল্লাহ স্যারকে এবং মাদ্রাসার প্রত্যেকটি শিক্ষক, কর্মচারী, স্টাফ, কর্তৃপক্ষ যারা আছেন সবারই এখানে অবশ্যই নিঃসন্দেহে তাদের সহযোগিতা রয়েছে। এবং প্রিন্সিপাল স্যার বলে দিলেন নবী এসেছে, রাসূল এসেছে, গাইতেই হবে। আমি জানি না ভাইয়ের কত সময় গান গাইতে হবে, কারণ সবগুলো মানুষের আলাদা আলাদা ভালোবাসা একজন রকুনকে যেমন করেছে আজকে রকুনুজ্জামান, তেমন এই ভালোবাসাতে সিক্ত হওয়ার জন্যই মঞ্চে অল্প সময়ের মধ্যে ডেকে নিচ্ছি আমাদের সেই প্রিয় শিল্পী। গান শুনবেন তো? অপেক্ষায় আছেন না? আমরা তো আসলে চেষ্টা করলাম অনেকক্ষণ। স্পেশালি দোয়া চাই নুল ইসলাম উজ্জ্বল, জিলহজ, শান্ত, এদের জন্য দোয়া চাই, আমাদের অনির্বাণের জন্য দোয়া চাই, সবগুলো মানুষের জন্য দোয়া। এবং আয়োজনের আজকের সাউন্ডে আছে রিদম সাউন্ড সিস্টেম। অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনা একেবারেই শেষের দিকে। এখন আমাদের সারা জাগানোর শিল্পী আসবেন। এর আগে কথা রাখছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আনসারুল্লাহ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কেমন লাগছে? এই পাবনা আলিয়া মাদ্রাসার আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান গতানুগতিক কোন অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠান হলো অনুকরণীয়, অনুসরণীয় এবং আদর্শ একটা মডেল, একটা অনুষ্ঠান। এই কিছুদিন আগে এডওয়ার্ড কলেজে পড়শি আসছিল না, সেখানে মানুষের ঢল নামতে দেখলাম। এর কারণ হলো মানুষের যে নার্ভ কখনো খালি থাকে না, হয় প্রশান্ত আত্মায় তারা সেটা পরিপূর্ণ থাকবে, আর নয়তো নফসে খবিসা দ্বারা পরিপূর্ণ থাকবে। আর যখন এরকম অনুষ্ঠান হয় তখন তাদের নফসটা হল নফসে লাওয়ামা, অনুশোচনা করে। তারা অনুশোচনা করে যে সর্বনাশ, আমার নফসটা কত খবিস হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠান যারা নফসে মুতমাইন্না যারা আছে আলহামদুলিল্লাহ, আর যাদের নফসে খবিসা, আজকের এই অনুষ্ঠান থেকে তারা তাদের এই মুহূর্ত থেকে নফসে লাওয়ামা হিসাবে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে আজকে আমরা বাড়িতে ফিরে যাবো না, কি বলেন? এই জন্য আজকের এই অনুষ্ঠান নফসে মুতমাইন্না পৌঁছার জন্য, প্রশান্ত আত্মায় পৌঁছার জন্য, এবং এই ইসলামী সাংস্কৃতিক জগৎ যে কত আলোকিত
এবং আমাদের জন্য কত প্রয়োজন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মেসেজ পাঠাতে চাই, যাতে করে এই রকম ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অপসংস্কৃতি, কুসংস্কৃতি, অনইসলামিক সংস্কৃতিকে রোধ করে দিয়ে এই ইসলামী সংস্কৃতির অগ্রযাত্রা যেন সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের জমিন থেকে অপসংস্কৃতি, কুসংস্কৃতি যেন বিদায় নিতে পারে। যেমনি ভাবে অপসংস্কৃতি গ্রাস করে নিয়েছে, এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন, যারা আমন্ত্রিত অতিথি যারা আসছেন, আজকের এই অনুষ্ঠানের মেসেজটা আপনারা সবাই যার যার অবস্থান থেকে দিয়ে দেব। পাবনা আলিয়া মাদ্রাসা একটি আলোকিত সর্বোচ্চ একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আজকের এই যারা আসছেন তাদের মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে জানাতে চাই, এই আলোকিত প্রতিষ্ঠানে এসে আমাদের সন্তানরা যেন নিরাপদে, তারা প্রথম থেকে যেন শেষ পর্যন্ত অনার্স মাস্টার্স করে মানুষের মতো মানুষ হয়ে, আদর্শ সুনাগরিক হয়ে দেশের জন্য, জাতির জন্য যেন তারা কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে এই মাঝখানে আমাদের যে মূল আকর্ষণ রকুনুজ্জামান, নাকি বলেন? আমরা সবাই অধীর আগ্রহে আছি না? তো আমাদের এই কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসছেন আমাদের সেই অনেক সময় ধরে আমরা যাকে চিন্তা করছি কখন আসবে, তার মধ্যে দিয়ে যে আমাদের আব্দুল মমিনের নেতৃত্বে যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা দেখলাম, এগুলো আলোকিত অনুষ্ঠান, নাকি বলেন? তো আজকে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সুস্থ মন নিয়ে, নফসে মুতমাইন্নার মন মানসিকতা নিয়ে আমরা যেন বাড়ি যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং এটা আমি বলেছি অনুকরণীয়, অনুসরণীয় একটা অনুষ্ঠান, মডেল একটা অনুষ্ঠান, অন্যরা অনুষ্ঠান করবে, আর আলিয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ আমাদের এর চেয়েও আরো ভালো ভালো অনুষ্ঠান আমরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মহোদয়কে। কারণ আমি কিন্তু এই মাদ্রাসাতেই ফাজিল কামিল করেছি, তা আমি এখানকারই ছাত্র, এই জন্য আরও বেশি ধন্যবাদ। ছাত্র হিসাবে সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সকলের কাছে দোয়া। আর যে মানুষটি আজকে গান করবেন মঞ্চে, একটি নজর দেখার জন্য যে অধীর আগ্রহে আপনারা বসে আছেন, ডেকে নিচ্ছি প্রিয় শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান যশোর থেকে, আমাদের সবার প্রিয় শিল্পী রকুনুজ্জামান ভাইয়ের জন্য জোরে একটি মারহাবা। নারে তাকবীর। এরপর আর কথা বলা যাবে না, কারণ দাঁড়িয়ে পড়েছেন। আমাদের জন্য দোয়া করবেন এই মানুষটির জন্য, সুস্থ সংস্কৃতির জন্য। সবচেয়ে বড় দোয়াটা কবি মরহুম মতিউর রহমান মল্লিকের জন্য। এবং আরেকটি কথা না বললেই না, আমি ভাই যে মনিটর ভাই কথা বলতে এটা শুরু ঘুরাই দেন। আমরা দারুল আমান ট্রাস্টে অস্থায়ী ক্যাম্পাস হিসাবে একটি বাচ্চাদের গানের ক্লাস চালাই, অনেকটা বিনা বেতনে, কোনো অর্থ নেই না, শুধু বাচ্চাদের গান শেখার জন্য, সংস্কৃত চর্চার জন্য। আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে পাঠাবেন, আমরা যেন তাদেরকে ইসলামিক সংস্কৃতিতে আরো অনেক বেশি এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ। কথা বলবেন এ পর্যায়ে এবং গান পরিবেশন করবেন সবার প্রিয় মুখ। আর একটা তাকবীর জনাব অধ্যক্ষ ইকবাল হুসাইন স্যারের জন্য। নারে তাকবীর। পাবনার গণমানুষের নেতা, গণমানুষের অহংকার, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রিন্সিপাল ইকবাল হুসাইনকে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমি তাকে ডেকে নিচ্ছি। তিনি একটু সালাম বিনিময় করলেই ভালো হয়। রকন ভাইয়েরা হয়তো আর গ্যাপ মাঝখানে পড়বে না ইনশাআল্লাহ। আমি এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি জনাব অধ্যক্ষ প্রিন্সিপাল ইকবাল হুসাইন, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আমি জনাবকে তার মূল্যবান কথা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকাল 10টায় ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আরবিট্রেশন কমিটির মিটিং। সেটা সেরে 3:30টায় ছিল দারুল আমান ট্রাস্টের বার্ষিক তাফসীর কুরআন মাহফিল পর্যালোচনা। সেটাও আল্লাহ কীভাবে নদীপথে নিয়ে এসে অংশগ্রহণ করেছে। আদাইকুলা ইউনিয়নে 3টে জলসা ছিল, সাদুল্লাহপুর ইউনিয়নে 3টা ছিল। এই 6টা সারিয়ে এখন আলিয়া মাদ্রাসার সামনে এসে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহ। তো পাবনা আলিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমার জীবনের ক্লাস 8 থেকে শুরু করে কামেল পর্যন্ত এখানেই পড়াশোনা করেছি। এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সদরউদ্দিন সাহেব, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন আহমদ হোসেন কাসেমি সাহেব। এরপরে বড় বড় মুহাদ্দিস উলামায়ে কেরাম এখানে শিক্ষাদান করেছেন। আজকে পাবনা আলিয়া মাদ্রাসা অঙ্গনে সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল। ডিসি সাহেব আমাকে বলেছিল যে আমি আলিয়া মাদ্রাসায় যাব। তো এখানে প্রোগ্রাম ছিল, ডিও সাহেব উপস্থিত আছেন। তো আজকে ইসলামের সংস্কৃতি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে যশোর থেকে আমাদের অ্যাডভোকেট রোকনুজ্জামান এসেছেন, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। বর্তমান বাংলাদেশে আলহামদুলিল্লাহ পাবনা সদর উপজেলাতেই প্রতিদিন প্রায় 100-এর মতো জালসা হয়, আলহামদুলিল্লাহ। আগে মানুষ সিনেমা হলে যেত, এখন সিনেমা হলে যায় না, কোরআনের তাফসীর মাহফিলে যায়। আমাদের দেশের গৌরব, কোরআনের প্রতীক মিজানুর রহমান আজহারি প্রথম জালসা করেছেন কক্সবাজারের পেকুয়ায়, 8 লক্ষ মানুষ হয়েছিল। এরপরে করেছিলেন যশোরে আদ্দিন ফাউন্ডেশনের, সবাই বলে যে 10 থেকে 12 লক্ষ লোক হয়েছে। এরপরে সিলেটে করেছেন, এরকম অবস্থা। সর্বশেষ চট্টগ্রাম মৌলানা দিলওয়ার হোসেন সাইদি প্যারেড গ্রাউন্ডে যে জালসা করেছেন 5 দিন ব্যাপী, সেটা সমাপ্ত করেছেন। তো আলহামদুলিল্লাহ কোরআনের বক্তব্য, ইসলামের বক্তব্য, ইসলামের সংস্কৃতি, ইসলামী শিক্ষা, ইসলামী কালচার, এটা মানুষ বাংলাদেশের যুব সমাজ আকাঙ্ক্ষার সাথে গ্রহণ করছে। এই জন্য আমরা গর্ববোধ করছি। ঐতিহ্যবাহী পাবনা আলিয়া মাদ্রাসা আজকে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। বাংলাদেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী উপস্থাপন করছেন। এরকম আয়োজন ভবিষ্যতে আলিয়া মাদ্রাসা আরও করবেন এবং বাংলাদেশের এই ইসলামী সংস্কৃতির এই ধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সহ সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রথম শুরু করলাম ছাত্র সংগঠনের নামে ইফতার পার্টি, পরে ইফতার মাহফিল। বর্তমান বিশ্বে ইফতার মাহফিল জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট, একেবারে হোয়াইট হাউস থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় ইফতার মাহফিল এখন জনপ্রিয়। আগে একসময় চিত্রজগতের নায়ক নায়িকাদের নিয়ে ক্যালেন্ডার করা হতো। আমরা মসজিদ এবং প্রাকৃতিক দৃশ্য দিয়ে ছাত্র সংগঠন এই ক্যালেন্ডার শুরু করলো। বর্তমান সারা পৃথিবীতে এই ক্যালেন্ডার ছাপানোর ক্ষেত্রে মসজিদের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, আল্লাহ নিদর্শন বলি, এটা সবচাইতে বেশি জনপ্রিয়, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন সম্প্রতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির, আমি ঢাকায় 2 দিন ছিলাম, যে প্রোগ্রামগুলো করছে, তাদের সায়েন্স যেটা মানে সম্মেলন করেছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রাম্যমান ডাক্তার, নার্স ভ্রাম্যমান দিয়ে প্রতিটি হলে ছাত্রছাত্রীদের হলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোনো ছাত্র সংগঠনে বিরল। তো আমরা আশা করব আগামী দিনে আমাদের দেশের ছাত্রছাত্রীরা সমাজ কল্যাণমূলক কাজে, দেশ গড়ার কাজে তারা অংশগ্রহণ করবে এবং ইসলামের সংস্কৃতি সুস্থ ধারায় তারা ফিরে আসবে। এর মাধ্যমে তাদের আমল আখলাক চরিত্র গঠন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর। কথা শেষ, শুরু এবার শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান, সবার ভালোবাসায় জোরে একটি মারহাবা। থ্যাংক ইউ।
আলহামদুলিল্লাহ 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 মনিটরের ডিলে আলহামদুলিল্লাহ ডিলেটা এখনো পাইনি আলহামদুলিল্লাহ প্রথমে ড্রোনটা একটু দূরে নিতে ভালো পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা, প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা এবং যে যেখান থেকে দাঁড়িয়ে এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি রকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাস ঐতিহ্যের জনপদ পাবনা, শতবর্ষী প্রাণের স্পন্দন শিক্ষাঙ্গন, ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন পাবনা কামিল মাদ্রাসার আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, যারা আমাদেরকে ধন্য করেছেন, দূর দূরান্ত থেকে দৌড়ে এসে প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ তাআলা আমাদের এই উপস্থিতিকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন বলি আমিন। শ্রদ্ধাভাজন মেহমান আপনাদের সামনে কথা বলেছেন, শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল কথা বলেছেন, দীর্ঘক্ষণ যাবৎ সুর ও ছন্দের মাতোয়ারা করে রেখেছিল প্রিয় ভাই আব্দুল মমিন এবং তার সংগঠন। অভিনেতাদের নিপুণ অভিনয় আপনাদেরকে কখনো হাসিয়েছে, কখনো মাতিয়েছে। সর্বশেষ কিছু বাকি থাকে না, শুধু রকনুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময়। কথা ছিল 9টায়, শুরু হবে 10টায় শেষ, কিন্তু শুরু হলো 10টার পরে, শেষ হবে হয়তোবার খুবই তাড়াতাড়ি, বেশি কষ্ট দিব না। মাঝে মাঝে একটু মারহাবা বললে বুঝবো যে আমার কথা বোঝা যায়। মারহাবা হবে? আস্তে করে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এইভাবে মারহাবা যতক্ষণ চলবে আমরা চেষ্টা করব আপনাদের ভালোবাসাকে হৃদয়ের খাতায় লিখে রাখার জন্য ইনশাআল্লাহ। মনে থাকবে তো? মনিটরের লো পাটটা পেজটা একটু বাড়ালে হবে, মনিটরের পেজটা জাস্ট। আল্লাহ কবুল করুন। তাহলে মনে থাকবে মারহাবা যত জোর, গজল ততক্ষণ ইনশাআল্লাহ। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হয়ে যায়? তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত তো মারো, রাখো মারো হাত তো মারো, তাই তো তোমায় ডাকি আমি, বদশায়ালো পানা তুমি। সুবহানাল্লাহ হবে না? বাঁচাতে পারে কে? মারতে পারে কে? ডুবাতে পারে কে? ভাসাতে পারে কে? এই যদি হয় জবাব, এই যদি হয় সাক্ষ্য, ঐতিহ্যবাহী পাবনা আলিয়ার জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে, বাঁচানোর মালিক যদি হয় আল্লাহ, মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, ভাসানোর মালিক যদি হয় আল্লাহ, ডুবানোর মালিক যদি হয় ওই আল্লাহ, বাকি জিন্দেগি দুনিয়ার সব পথ ভুলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর দ্বীনের পথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহ ঘোষণা। আলহামদুলিল্লাহ।
আমি তো ভেবেছিলাম পাবনার মানুষের ঘোর কেটে গেছে, কিন্তু এখনো দেখি 15 বছরের ঘোর কাটেনি। এখনো তাকবীর দেওয়ার আগে হিসাব করছে থানা এখান থেকে কত দূর, তাই না? পেছনে খালিদ বিন ওয়ালিদের কিছু উত্তরসূরি তাকবীর দেয়, আর আমরা নীরবে নিভৃতে মুখটা বন্ধ করে বসে থাকি। এই প্রোগ্রাম না হয়ে নাচ গানের অনুষ্ঠান হলে মনে ওরা একটু হাততালি জোর হতো নাকি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম লিল্লাহে মুসলমানের আওয়াজ যতদিন তাকবীরে জোর থাকবে, ওর ইজ্জত, ওর সম্মান সমুন্নত থাকবে। আর এই তাকবীরের আওয়াজ যত নিচু হয়ে যাবে, জিল্লতি আশিরে পিছকে আপনাদেরকে আটকে রাখবে। আমার যে প্রিয় ভাইটি ড্রোন চালাচ্ছে, আমি তাকে বলবো একটু স্মুথলি চালাতে। বাচ্চারা ওদিকে বেশি হুলস্থুল করছে, আর কাইট করতে যে পরিবেশটা নষ্ট হবে। অনুষ্ঠান উপভোগ করব আমরা, আবার রেকর্ডও করব, কিন্তু পরিবেশ যেন নষ্ট না হয়। আল্লাহ সহজ করে দিন। যে দুনিয়ার মোহে ভুলেছি আল্লাহর পথ, যে দুনিয়ার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে ভুলে গেছি কোরআনের পথ, নিচে সেই দুনিয়া মায়া মরিচিকা ছাড়া কিছুই নয়। আসুন সেই কথাগুলো দিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবার কথা এবং সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমি। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইলো না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে
থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইলো না, এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, পৃথিবীটা এখন অনেক বেশি ছোট হয়ে গেছে। প্রতিদিনের ঘটনাগুলো নিরন্তর আমরা জেনে যাই। আপনারা জানেন কিছুদিন আগে আমার প্রিয় মাকে আমি হারিয়েছি। 21টি বছর অন্ধ মানুষটাকে ভালোবেসে আগলে রেখেছিলাম, ছোট্ট বাচ্চা কবুতরের মতো। গত 30 ডিসেম্বর আমার পৃথিবীর আলো হারিয়ে গেছে। মহামহিম আল্লাহর ডাকে সাড়া দিয়ে প্রিয় মা আমার ঘরকে শূন্য করে চলে যাবে। মায়ের জন্য আর কাঁদি না, মায়ের জন্য দোয়া করি, আল্লাহ জান্নাতের এক কোণে ছোট্ট করে মায়ের জন্য তুমি জায়গা করে দিও। ওগো আরশের মালিক, দুনিয়াতে আর কিছু চাই না, পরকালে মায়ের সাথে আল্লাহ তুমি দেখা করিয়ে দিও। আসো আমার মতো যারা মা হারা সন্তান, প্রত্যেকের প্রিয় মায়ের জন্য দোয়া চেয়ে আজ অনুষ্ঠানের শুরুর দিকে গাইছি মাকে ভালোবেসে রুকনুজ্জামানের গাওয়া এই প্রিয় মায়ের গজল। আল্লাহ পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখে। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না। আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না। আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না।
রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না আর কখনো দু হাত তুলে যাই না মাঝে কাঁদবে না আমার সুখে বুকটা মায়ের আমার সুখে বুকটা মায়ের আর কোনদিন ঝরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না ভিড়বে না আর আসতে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জমিনের মালিক কে মাথার উপর নীল আসমানের মালিক কে ওহে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব আপনাকে এমনি দেয় নাই আল্লাহর এই জমিন জুড়ে আল্লাহর তাওহীদের আওয়াজ বুলন্দ করার জন্য আল্লাহর জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এই জমিন যদি হয় আল্লাহর এই জমিনে শাসন থাকবে কার ওই আশরাফুল মাখলুকাত দুনিয়ার মোহে যখন আমরা খেলাফতের দায়িত্ব ভুলেছি আলিয়ার মাঠ হতে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যতদিন প্রতিষ্ঠিত না হয় আল্লাহর এই জমিনে কোরআনের সালতানাত যতদিন প্রতিষ্ঠিত না হয় বাকি জিন্দেগি সেই কোরআন প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকবো কারা কারা হাতগুলো দেখতে চায় আল্লাহ কবুল করুন ডিলেটা এবার একটু কম ডিলেটা এবার একটু কম আল্লাহকে ভালোবাসি যারা দুই হাত তুলি তারা আল্লাহর প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা আমি বিনয়ের সাথে বলবো ভাইয়া সামনে দিয়ে নড়াচড়া করলে আমার মনোযোগ নষ্ট হচ্ছে সামনে নড়াচড়া করলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে আমি একটু অনুরোধ করব স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করবো দয়া করে মসজিদের সামনে নড়বেন না আমি খুব হৃদয় দিয়ে গাওয়ার চেষ্টা করি আমার মনোযোগ ব্যাহত হয় এই জন্য দূর থেকে কথা সেরে নেওয়ার কাজ সেরে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহকে ভালোবাসি মনে প্রাণে তো পরীক্ষাটা নিয়ে নেব আওয়াজ দিয়ে হবে আল্লাহর গোলাম যারা আওয়াজ দিয়ে গাইবে তারা তো পরীক্ষা হয়ে যায় মাইক্রোফোনটা ঘুরিয়ে দিলে বোঝা যাবে আল্লাহকে ভালোবাসি কতটুকু রেডি সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আরে না বাবা এই আওয়াজ আল্লাহকে খুশি করা যাবে না এই আওয়াজ তো ভারতের কাঁটাতারে ঝুলে থাকবে আজ তো ঠিক না জোরে এই যে ডাইনে আওয়াজ নাই পেছনে একটু আওয়াজ সামনে নাই এই আওয়াজ কার জন্য আল্লাহর খুশির জন্য আজ সময় এসেছে আল্লাহর নামের জিকিরে এই প্রত্যেক ইঞ্চি জমিনকে প্রকম্পিত করার তার জন্য তো আওয়াজ থাকতে হবে নাকি পেছন থেকে সামনে একসাথে সবাই মিলে আমরা আওয়াজ দিয়ে গাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ প্রিন্সিপাল স্যার এই আওয়াজে কি হবে এই আওয়াজে হবে না একটু জোরে দরকার আলহামদুলিল্লাহ
স্যার বলেছেন আর একটু জোরে হওয়া দরকার। আলিয়ার পুণ্যভূমি আমরা আর্কাইভ করে রাখতে চাই, হিস্টোরিক্যাল আর্কাইভ। আরো জোরে সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া না। লিল্লাহি তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? লিল্লাহি তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে মোদের গোনা সব, মোদের গোনা সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আর আস্তে বলি মারহাবা, আরে আস্তে বলি মারহাবা, আস্তে বলি মারহাবা। তাহলে এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। কষ্ট হচ্ছে না? রাতে তো মানে ঘুমানোর সময় হয়ে গেছে না? কষ্ট হচ্ছে না? আমাদের জন্য কষ্ট হচ্ছে না? আহা হো আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না, সারাদিন রে আমি পারি না আর পারি না। হায় হায়, বাবা মা হয়েছেন যারা, এই যন্ত্রণা বোঝেন তারা। দিলটা হালকা রাখবে ভাইয়া, বেস পাটটা একটু বাড়িয়ে রাখবে, দিলটা হালকা রাখবে, বেস পাটটা বাড়িয়ে রাখবে। বাবা মা হয়েছেন যারা, এই যন্ত্রণা বোঝে তারা। ছেলে মেয়েকে দিয়েছেন কিনে ফোন, ওর দুনিয়ার কোনো ভালো কাজে আর বসে না। বোন মেয়ের সকালে কোচিং, দুপুরে কোচিং, বিকেলে কোচিং, সন্ধ্যার পরেও নাকি কোচিং হয়। মমিন ভাইকে জিজ্ঞেস করলাম এত কোচিং পাবনায় কোথায় হয়? বলে হাইওয়ের পাশে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে হাউসে নাকি কোচিং হয়। ছেলেরা চিল্লায় যে তারাও তো কম যায় না,
ঘরে আলো, বাবা মা বলে আমার ছেলে কত ভালো পড়ছে, আমিও বলি পড়ছে, স্বাধীনতা মেসেজ দিয়েছিল তাই পড়ছে। এটা বাস্তবতা কিনা? সত্য কথাগুলো গোপন ফাঁস করে দেব, আওয়াজ দিয়ে হবে তো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? সবাই একসাথে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু মায়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে, কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ চারিদিকে নিষ্পেষিত নির্যাতিত উম্মতে মুহাম্মদ, মশরিক হতে মাগরিব, সীমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর আজ মুসলমানের রক্তে লালে লাল। ও আমার প্রিয় ভাইরা, মুসলিম উম্মার এই দুর্দিনী দুঃসময়ে আবারও জাতিকে নবীর প্রেমে জাগানোর জন্য কি আপনারা প্রস্তুত আছে? আমার প্রিয় ভাইরা, উহুদের মাটি যেমন করে হযরতে হামজা রক্তে লাল হয়েছিল,
যেমন করে মা সুমাইয়া নিজেকে নবীর প্রেমে উৎসর্গ করেছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলের আমার নবীর পথে চলতে গিয়ে, নবীর কথা বলতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, যদি একটি জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও পাকনার মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? কষ্ট হচ্ছে, থেমে গেলেন যে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আমার নবীর আশিক যারা, দুই হাত উঁচু করি তার। আমার নবীর প্রেমিক যারা, দুই হাত উঁচু করি তার। ওগো আরশের মালিক, যারা হাত তোলে তৌফিক দাও হাত তোলার, যারা এক হাত তুলেছে আল্লাহ দুই হাত তোলার তৌফিক দাও। ইয়া রব, এই হাতগুলোকে তুমি নবীর সিরাত প্রতিষ্ঠায় কবুল করে নাও। আমৃত্যু নবীর ভালোবাসায় হাতগুলোকে কবুল করে নাও। আমার নবীর পথে দৃঢ়তার সাথে টিকে থাকার তৌফিক তুমি দান করে দাও। নবী প্রেমে গাইতে পারবো? প্রিন্সিপাল স্যার পরীক্ষার একটা নেওয়া যায় নাকি? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সাউন্ড ইঞ্জিনিয়ার ভাইয়া, বেসটা জাস্ট মনিটরের বেসটা একটু বাড়িয়ে দিলে হবে। জাযাকাল্লাহ। প্রস্তুতি নবী প্রেমিক? মাশাআল্লাহ। আওয়াজ শুনলে বোঝা যাবে আমরা আসলে কতটুকু নবী প্রেমিক। রেডি সবাই? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এটা হলো আমার যদি ভুল নয়, হাজি হারামাইন যারা রিয়াজুল জান্নাহ গেছেন, মক্কায় মদিনায় যেতে হলে বাংলাদেশ থেকে মিশর হয়ে যেতে হয়। আর মিশরের পিরামিড তো এরকম স্টেজের মতো না, এটা অনেক উঁচু। তুই আস্তে নবী প্রেমে গাইলে এই ভালোবাসাটাই পিরামিডে আটকে যাবে। এটা রিয়াজুল জান্নাহ পৌঁছাবে না। পৌঁছাবে? রিয়াজুল জান্নাহ পৌঁছানোর মতো আওয়াজ হওয়া চাই। সবাই প্রস্তুত? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আর একটু জোর হলে মনে হয় স্যার ভালো হতো, তাই না? স্যার বলছেন একটু জোর হলে ভালো হতো। এপাশে কি হচ্ছে? গাচ্ছে? মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়া পেছনে যারা গাচ্ছে কিনা দেখেন, যার সময় যদি ওরা না গায় অন্তত মিষ্টি খাওয়াতে হবে যেন পরে আসলে গায় নাকি? তাহলে আর একটু জোরে হলে হবে নাকি? সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী জয়, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী জয়,
দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে লিল্লাহে তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে করে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে দে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে কষ্ট হচ্ছে না একটুও না মোটেও না মাশাআল্লাহ অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের আরিফ ভাই আমাদের শ্রদ্ধাভাজন হালিম ভাই অনুরোধ করেছিলেন শুরুতেই এবং আমার আব্দুল মোমেন ভাই বলে গেছেন আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে হবে সত্যি হবে সবাই গাইবেন তো সাথে ইনশাআল্লাহ আসুন আরো একবার নবী প্রেমে আমাদের হৃদয়কে আন্দোলিত করি আমার নবীর শানে আওয়াজ তুলে সবাই একসাথে গাওয়ার চেষ্টা করি আল্লাহ কবুল করুন বলি আমি আরো জোরে বলি আমি আরো জোরে বলি আমি আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাহু আকবার রসুল এসেছে রসুল এসেছে নবী প্রেমিক যারা তারা আসতে গাই না জোরে তাহলে আরো জোরে রসুল এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আরব দেশে তার
মানবের সেরা মানব এসেছে আল্লাহু আকবার মানব দেশে তোমার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে রাসূল এসেছে সবাই রাসূল এসেছে হাবিব এসেছে আমেনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে লিল্লাহে তাকবীর আমেনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে আল্লাহু আকবার হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে 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 এই জমিন ঝঙ্কিত হোক আল্লাহ তাআলার তাওহীদের আওয়াজে এই জমিন প্রকম্পিত হোক আমার নবীর রিসালাতের আওয়াজে মহামহিম আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন ভালোবাসাগুলো যদি বেঁচে থাকে বিদায় নয় আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে আজকের মতো শেষ করছি আমি মাইক্রোফোন বুঝে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সবার প্রিয় শিল্পী আমাদের মমিন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই এখন ঢাকা যাবেন আবার সরি এই যে শোনেন 20 বছর পরে পাইলেন আবার ইনশাআল্লাহ আরো একবার দেখা হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর জি আপনারা বসেন একটা গান শোনাবো না আমার প্রিয় ভাইরা জি জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু ভালো গান শোনাবো প্লিজ আপনারা বসেন আমি শোনাবো আপন মানুষ মনে করতাম আপনাদের কিন্তু দেখলাম না আপনারা সবাই মমিন ভাইয়ের আপন প্রিন্সিপাল স্যারের আপন কিন্তু রকুনে জামানের আপন আপনারা না এই যে রাতে 9টার জায়গায় 10টার পরে স্টেজে তুলে দিয়েছেন এখন বলেন ওয়ান মোর আমার তো এখন গো মোর হলে ভালো হয় বারবার যায় কষ্ট আমি পাচ্ছি না আপনাদের জন্য হচ্ছে কারণ রাত তো আসলে সবাই ঘুমাতে হবে সকালে অনেকের অফিস আছে বাসা বাড়ি আছে আমাদের মায়েরা আপুরা এসেছেন তাদের তো অনেক কষ্ট হচ্ছে না আল্লাহ তুমি ছোট মানুষ তোমার কষ্ট হবে না আম্মু তো বাসায় দিয়ে রান্না করবে কষ্ট হবে বাবার অফিস আছে তার কষ্ট হবে আমরা শুনবো আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা দেখেন আপন শব্দটা কত দূরে চলে গেছে
এখন সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ তার আপন মানুষের কাছ থেকে। ভাই হয়ে ভাই রক্ত ছড়ায়, সন্তানের হাত রক্তে লালে লাল হয় শুধু বাবা। প্রিয় ভাই মরে গেলে বোন তার জানাজায় যায় না, বোনের মৃত্যুর খবর শুনে ভাই দেখতে যায় না। এই হয়েছে আপন শব্দটা। স্বার্থ যেখানে সবার উপরে, আপন সেখানে অসহায়। তাই তো আজও প্রত্যেকটি মঞ্চে এই কথা, এই সুরের গানগুলো মোরা গেয়ে যায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে পায় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজা। পারি না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথি, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই মারহাবা। আর কষ্ট দেব না রকম ভাইকে। আমরা আমাদের আজকের আয়োজক যারা ছিলেন তাদের সাথে একটা ছোট স্মৃতি তো রাখতেই হবে। আমি টিচার্সদেরকে বলবো একটু মঞ্চে আসলে আমরা একটা গ্রুপ ছবি নিয়ে রাখলাম। এটা আমাদের যারা মেহমান আছেন আগত